এক শিক্ষক বলতেন, জীবনে আর যাই কিছু করো, নিজেকে খুশি রাখার কারণ অন্য কারোর মাঝে খোঁজার চেষ্টা করো না। কারোর ওপর এত এক্সট্রিম লেভেলে ডিপেন্ডেন্ট হবে না যাতে তোমার এক্সপেকটেশন পূরণ না হলে মন ছোট হয়। তোমার মন খারাপ, তুমি হেমন্তের গান শোনো, নিজেকে এক কাপ গরম কফি বানিয়ে দাও, কিংবা বিকেলে মিষ্টি রোদে আপন মনে কথা বলো, পছন্দের লেখকের বই পড়ো। নিজের বিশেষ কোনো ক্রিয়েটিভিটি থাকলে সেখানে নিজেকে ব্যস্ত রাখো। অন্যকে ব্যঙ্গ করে স্টেটাস লেখা, নিজের দুঃখ দুর্বলতা জনসমক্ষে প্রকাশ করা, এসব কোনো বুদ্ধিমান মানুষের কাজ নয়। খুব বেশি মন খারাপ হলে রুম অন্ধকার করে চুপচাপ বসে থাকো, যার যা ধর্ম অনুযায়ী প্রার্থনা করো। পুরনো কোনো ভালো স্মৃতি মনে করে হাসো, কাঁদো, আর যাই করো, নিজের সাথে নিজের এমন একটা সুসম্পর্ক তৈরি করো যাতে মন খারাপের দিনগুলোতে একটা কাঁধের প্রয়োজন না পড়ে। কোনো কাজে সফল হলে নিজেকে ট্রিট দাও, অকৃতকার্য হলে নিজের সাথে অভিমান করো, নিজের সাথে প্রতিজ্ঞাবদ্ধ হও। তবে অন্য কারোর চোখে নিজের পারফেকশন খোঁজার চেষ্টা করো না। অন্যের চোখ যখন তোমার ত্রুটিগুলোর মাঝে তোমার গুণগুলো খুঁজে পাবে না, তুমি তখন কষ্ট পাবে। পারলে তুমিই পারবে। রেস্টুরেন্টে একা বসে খাওয়াকে নর্মালাইজ করতে হবে। পার্কে নিজের সাথে নিজের সময় কাটাতে চাওয়াকে হাস্যকর কেন মনে হবে? সম্ভব হলে ফিনান্সিয়ালিও নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে, যাতে তীব্র মুড সুইংয়ের দিনগুলোতে নিজেকে একটা চকলেট উপহার দিতে পারো, নিজের জন্মদিনে নিজেকে গিফট দিতে পারো, অথবা পাড়ার সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে নিজের জন্মদিনের আনন্দ ভাগাভাগি করো। নিজের পছন্দের ড্রেসটা টাকা জমিয়ে হলেও কিনতে দাও। মাঝে মাঝে নিজেকে কিছু ফুল দেবে, ঘরের এক কোণায় সাজিয়ে রাখবে, সুন্দর গন্ধ ছড়াবে, মন আপনা আপনিই ভালো হয়ে যাবে। সবাইকে খুশি রাখার দায়িত্ব তোমার নয়। এ দুনিয়ার কারোর পক্ষেই সবাইকে খুশি করা সম্ভব না। তাই যেখানে পারবে না সেখানে না বলতে শিখতে হবে। আমার বাবা মা আমাকে অ্যাপ্রিসিয়েট করে না, আমার বন্ধু আমাকে সময় দেয় না, আমার কাছের প্রিয়জন আমার সাথে কথা বলে না, আমার জন্য সময় নেই, এসব উপদ্রবের সৃষ্টি করবে না। আমাদের কাছে এই চাওয়াগুলো অ্যাটেনশন, কিন্তু অন্যের কাছে অযথা টেনশন। কেন নিজেকে অন্যের বিরক্তির কারণ বানাবে? একটা সুন্দর ব্যক্তিত্ব পেতে গেলে খুব কঠিন হওয়ার দরকার নেই। নিজেকে অতটুকু ভালোবাসলেই চলবে যাতে করে অন্যের চোখে নিজের ভালোবাসা খোঁজার প্রয়োজন না পড়ে। বর্তমানে এই চতুর্থ শিল্প বিপ্লবের যুগে মানুষের মন প্লাস্টিকের মতো, কারণে বদলায়, অকারণে বদলায়। তাই মনে হয় নিজের মধ্যে নিজেকে সীমাবদ্ধ